অলরেডি দেখাই কি পরিমাণ বালি উঠে আসছে। পলিশ মিস্ত্রি হয়ে গেলাম। একটা স্টিকি একটা ভাব আছে, আর এটা একদম স্মুথ। একটু বেশি করে স্প্রে করতেছি যেন ময়লাগুলো নরম হয়। দেখা যাক কী হয়। আমি নর্মালি এই টাইপের ম্যাটেরিয়ালে মানে আমার পছন্দ না। আমি জাস্ট নর্মালি ভিজা গামছা দিয়ে মুছে জিনিসটা ক্লিন রাখতে পছন্দ করি। একটা গাড়িতে টোটাল 13টা পার্ট থাকে। পার পার্টে 1 মিনিট লাগে ক্লিন করতে, 1 মিনিট লাগে পলিশ করতে। সেই হিসাবে 13 দুগুণে 26 মিনিট লাগার কথা। এই প্রোডাক্ট ইউজ করলে লং টার্মে পেইন্টের কোনো ক্ষতি হবে কি না বা ইন্টেরিয়ারের বিভিন্ন ম্যাটেরিয়ালের কোনো ক্ষতি হবে কি না সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমি আজকে জীবনের প্রথম ইউজ করলাম। আসসালামু আলাইকুম, আমি সাইদ হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ গত কিছুদিন থেকে ফেসবুকে আমি প্রচুর অ্যাড দেখতেছি একটা প্রোডাক্টের, কোয়াং নামে। মানে মেট্রো শাইন এক্সপ্রেস লিমিটেডের পেজে প্রচুর অ্যাড দেখতেছি এবং অনেকেই এই প্রোডাক্ট নিয়ে ভিডিও বানাচ্ছে। এটা বেসিক্যালি একটা ওয়াটারলেস কার ওয়াশ হিসেবে তারা অনেক প্রমোট করতেছে। তো অনেকগুলা ভিডিও, অনেক ভিউ, অনেক কমেন্ট, এবং আমি বিভিন্ন ভিডিও কমেন্টে যেও দেখেছি যে ইউজাররা এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে, স্ক্রিনশট নিয়ে এনে দেওয়া হচ্ছে। তো আমার অনেক আগ্রহ তৈরি হয়েছে। আর আগ্রহ তৈরি হওয়ার আরেকটা কারণ হচ্ছে টোটাল একটা প্যাকেজের মতো বেশ কিছু সলিউশন থাকে 1090 টাকা থেকে 1100 টাকার মতো। তো আমি নিজে একটা অর্ডার করে কিনছি। তো আজকে ওইটা অ্যাপ্লাই করে দেখব কী অবস্থা। প্রথমে দেখি প্যাকেজের সাথে কি কি আসে। একটা কাগজের কার্টনের মতো আসে, মেট্রো শাইন লেখা। এটার মধ্যে সবগুলো জিনিসপত্র আসতেছে। এটা হচ্ছে কোয়াংয়ের ওয়াটারলেস ওয়াশ। এটা হচ্ছে 500 ml এর। এটাই বেসিক্যালি যেটা দিয়ে গাড়িটা ক্লিন করা হবে প্রথমে। আর এই জিনিসটা আরও প্রায় 4 লিটার, আর উপরে লেখা ফ্রি 250 ml, মানে 4 লিটারের কিছু বেশি ওয়াশের এই সলিউশনটা আসতেছে। এছাড়া আসে এটা হচ্ছে কোয়াং ফোমিং জেল। এটাও 500 ml এর। এটা বেসিক্যালি অনেক কাদা মাটি বা বর্ষার সময় যে কাদা মাটি ময়লা হয় ওইটা ক্লিন করার জন্য। এটা কিন্তু আসলে ওই যে পানির সাথে গুলায় তারপর ইউজ করতে হবে। আর এটা হচ্ছে কোয়াংয়ের ইনস্ট্যান্ট গ্লসি পলিশ। এটা হচ্ছে 355 ml। এটা বেসিক্যালি আমরা যেটাতে অভ্যস্ত কিট পলিশ, মানে অ্যাকচুয়াল পলিশের পরে আমরা যেই কিটের মতো একটা পলিশ দিয়ে পরে মুছে নেই গ্লসি একটা ভাব আসার জন্য, এটা হচ্ছে সেইটা। প্রথমে গাড়ির পিছনটা একটু পরিষ্কার করে দেখি, কারণ পিছনে যথেষ্ট বালু আছে। প্রথমে গ্লাসটা করতে চাচ্ছে, গ্লাসটাতে প্রচুর লাল বালি। সত্যি কথা বলতে এই টাইপের প্রোডাক্টটা আমার একটু ভয় লাগে। ওনারা দেখাইছে যে বালু থাকা অবস্থাতে স্প্রে করে মুছতে, তো ওইভাবে মুছলে বালুর জন্য বডিতে দাগ পড়বে কি না এটা আমার একটা কনসার্ন। আমি আসলে অতটা ভালো অ্যাপ্লিকেটর না। অলরেডি দেখাই কি পরিমাণ বালি উঠে আসছে। প্রচুর ময়লা গাড়ি। গ্লাসটা আল্লাহর রহমতে ভালো পরিষ্কার হয়েছে। এখন বডিটা খেয়াল করি। আমি আসলে অনেক দিন পর গাড়ি পরিষ্কার করতেছি, অনেক দিন পর। মজাই লাগতেছে। হ্যাঁ, মোছার পরে সলিউশনটা শুকাইতে একটু টাইম নিচ্ছে, কিন্তু এই যে শুকাচ্ছে দেখা যায়। হ্যাঁ, মানে ওরকম স্লিপারই না, কারণ এটা তো পলিশ না, জাস্ট ক্লিন করতেছে। আটকে আটকে যাচ্ছে। হ্যাঁ,
শুকাইতে একটু একটু টাইম লাগতেছে। এবার একটু পলিশ করে দেখি কি অবস্থা। এটা হচ্ছে ওই যে গ্লসি পলিশ, অল্প একটু জায়গায় দিই কারণ আমি এখনও ভয় পাচ্ছি। সলিউশন থেকে অনেক ভালো একটা গন্ধ আসতেছে, সুগন্ধ। পলিশ মিস্ত্রি হয়ে গেলাম। ভালো হয়েছে কিন্তু। ওই সময় দেখাইছিলাম যে এই পাশে একটা স্টিকি একটা ভাব আছে, আর এটা একদম স্মুথ। ওই যে আগেই বলছি কিট পলিশের মতো কাজ করতেছে না, এতটুকু ঠিক আছে। পুরোটা করি। আমি খুঁজতেছি যে কোনো ঘোলা ভাব থাকে কিনা। না, মোটামুটি চলে। এখন পুরো গাড়িটা করব আপনাদেরকে সাথে নিয়ে। একটা প্রবলেম হয়েছে, আমি একটা জিনিস ভুলে গেছি। আমার কাছে কোনো বালতি নাই, এখানে কোনো পানির ব্যবস্থাও নাই। তো এই যে কাদা যেগুলো, পানির কাদা বা একটু আঠালো কাদা যেগুলা, এগুলা ক্লিন করার জন্য ইউজ করতে হয় এই ফোমিং জেলটা, যেটা ওই যে পানিতে গুলে ইউজ করতে হয়। তো আমার কাছে এখন নাই, তো এটা করতে পারতেছি না। আপনারা চাইলে মেট্রো শাইনের পেজে যে দেখতে পারেন, ওখানে অনেকগুলো স্যাম্পল ভিডিও আছে। তো যেহেতু নাই, তারপরও আমার কাছে যেইটা আছে এটা দিয়ে ট্রাই করি। আর অ্যাকচুয়ালি তো এটাই হওয়ার কথা, কনভেনিয়েন্স, যে এইটা দিয়ে যদি আমি এই এতটুকু ময়লা তুলে ফেলতে পারি, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আর অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে যায়। যদিও কী হবে আমি জানি না, ট্রাই করি। বিসমিল্লাহ। একটু বেশি করে স্প্রে করতেছি যেন ময়লাগুলো নরম হয়। সব শেষ করে ফেললাম। খেয়াল করতেছেন যে বালুগুলো রয়ে যাচ্ছে, উঠতেছে ময়লা কিন্তু রয়ে যাচ্ছে। এখন এটাকে একটু ঘুরায়ে দেখি কি হয়। হয়েছে মোটামুটি। এটা আসলে খারাপের ভালো, যেহেতু আমি এটা ইউজ করতে পারতেছি না, তাই এটা দিয়ে করলে হয়তো আরও ভালো হতো। এখন যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ইন্টেরিয়ারের এই পার্টগুলো কিন্তু সাদা সাদা হয়ে যায়, দেখেন আমার এই জায়গাটা অলরেডি সাদা সাদা। তো এখন আমরা হচ্ছে এই গ্লসি পলিশটা ইউজ করে দেখে কেমন। যদিও আমি জানি একটু শাইনটা বাড়বে, কিন্তু এরকম তেল তেলে জিনিস আমার ওরকম পছন্দ না। দেখি এটা কেমন তেল তেলে হয়। এটা অনেকটা ড্যাশবোর্ড শাইনারের মতো। আমি আগেই বলছি যে এই সলিউশনটার স্মেলটা অনেক সুন্দর, মানে একটা এয়ার ফ্রেশনারের মতো কাজ করবে আশা করি। তো দেখা যাক কী হয়। আমি নর্মালি এই টাইপের ম্যাটেরিয়ালে মানে আমার পছন্দ না, আমি জাস্ট নর্মালি ভিজা গামছা দিয়ে মুছে জিনিসটা ক্লিন রাখতে পছন্দ করি। তারপর অনেকে আছে যে ড্যাশবোর্ড শাইনার বা এই টাইপের ম্যাটেরিয়াল ইউজ করে। তো এই কম্বো প্যাকেজে এটাও অন্তর্ভুক্ত। একটা গাড়িতে টোটাল 13টা পার্ট থাকে। পার পার্টে 1 মিনিট লাগে ক্লিন করতে, 1 মিনিট লাগে পলিশ করতে। সেই হিসাবে 13 দুগুণে 26 মিনিট লাগার কথা। কিন্তু যারা এক্সপিরিয়েন্সড বা এক্সপার্ট, তারা কিন্তু আশা করি 20 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন। সব শেষে বলতে চাই, পরিশ্রম আছে। মানে আমার তো আসলে রেগুলার এটা করে অভ্যাস নাই, কিন্তু যারা রেগুলার গাড়ি পরিষ্কার করেন বা গাড়ি রেগুলার ওয়াশ করেন, তাদের জন্য এটা অতটা কষ্টকর হবে না। এখন পর্যন্ত যেটা প্রপার কার ওয়াশ, ওইটার অল্টারনেটিভ আমার এই সিস্টেমটাকে মনে হচ্ছে না। কিন্তু এটা কনভিনিয়েন্ট এবং ইজি একটা সিস্টেম। এই প্রোডাক্ট ইউজ করলে লং টার্মে
পেইন্টের কোনো ক্ষতি হবে কিনা বা ইন্টেরিয়ারের বিভিন্ন ম্যাটেরিয়ালের কোনো ক্ষতি হবে কিনা সেটা আমি বলতে পারতেছি না, কারণ আমি আজকে জীবনে প্রথম ইউজ করলাম। কিন্তু ওনাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওনাদের নিজস্ব কেমিস্ট আছে, যদি পেইন্টের কোনো ক্ষতি হয় ওনাদের একটা 10 দিনের একটা রিপ্লেসমেন্ট বা জরিমানা দিবে, এরকম একটা পিরিয়ড আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সেই হিসাবে ট্রাই করতে পারেন। আর ওনাদের ক্লেম হচ্ছে কমেন্ট বা বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে ওনাদের 1,00,000 অ্যাক্টিভ ইউজার আছে এই প্রোডাক্টের। তো আমি 2টা ইউজ কেস পাইছি এটার। ধরেন আপনি ঈদের সময় ঢাকার বাইরে যাবেন, গ্রামে যাবেন বা কোথাও ঘুরতে গেলেন, তখন সাথে ড্রাইভার নাই, তো তখন এই প্রোডাক্টটা ইউজ করে অ্যাটলিস্ট নিজে একটু পরিশ্রম করলে গাড়িটা ক্লিন করতে পারবেন। সেকেন্ড ইউজ কেসটা আমার কাছে যেটা মাথায় আসছে সেটা হচ্ছে গাড়ির শোরুমে কিন্তু রেগুলার গাড়ি ক্লিন রাখতে হয়। যেসব শোরুম রাস্তার উপরে, ওগুলোতে তো ধরেন রাস্তা ব্লক করে গাড়ি ওয়াশ করাটা ফিজিবল না। এছাড়া গাড়িটা আপনাকে বেরো করতে হচ্ছে না, গাড়ি ভিতরে থাকা অবস্থাতে একজন অ্যাপ্লিকেটার যিনি দক্ষ, রেগুলার করলে দক্ষ হয়ে যাবে, উনি এই প্রোডাক্টগুলো ইউজ করে গাড়িটাকে ইজিলি ক্লিন রাখতে পারবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।